ওয়ালাইকুম আসসালাম। তো সবার কেমন অবস্থা, কেমন আছেন? ঠান্ডা কিন্তু চলে গেছে, তাই না? এখন কিন্তু আর ঠান্ডা নাই। ওয়ালাইকুম আসসালাম। তো সবার কেমন অবস্থা? ভয়েস কিলার, তাই না? ভয়েস কিলার, আমরা একটু আগে চলে আসলাম, বলতে 15-র পর ক্লাস শুরু করব। বাদন বলছেন যে ভয়েস কিলার, শুভদেব বলছেন ভয়েস শোনা যাচ্ছে, অভিজিৎ বলছেন এই তো মোটামুটি আছেন। কেন মোটামুটি কেন? অর্ণব ঘোষ, স্যার এই টাইমে ক্লাস নিলে ভালো হয়। ক্লাস তো এই টাইমেই হয়, এখানের ক্লাস। স্যার পরীক্ষা কঠিন ছিল, পরীক্ষা কঠিন কোনো ব্যাপার না, হ্যাঁ। কারণ নর্মালি দেখা গেল ছেলেরা 55+ পেলে ভাইবা দিতে পারবে। ছেলেরা 55+ পেলেই ভাইবা দিতে পারবেন, মেয়েরা 50+ পেলে। তো প্রশ্ন কঠিন হয়েছে কি হয়েছে, এটা তো আপনার কোনো সমস্যা না। আপনি যা পারছেন ওটা দাগিয়ে আসছেন, তাই হয়েছে। এটার ক্লাস কয়টায় হয়? 6টা 15 না? 6টা 15 তো হয় নর্মালি। সজীব সরকার বলছেন যে বয়েজ ক্লিয়ার, কালকের কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে। যারা কালকের কোশ্চেন নিয়ে এখনো পড়ে আছেন, আমি কিন্তু বারবার একটা জিনিস কিন্তু আমি বলতেছি আপনাদেরকে, যে আমি কোনটায় লাইভ করতেছি, কোনটায় বেসিক ম্যাথে না? তো ঠিক আছে, হ্যাঁ অন্য জনটা চলে আসলাম নি অন্য গ্রুপে। তো দেখেন যে কালকের নিয়ে যারা, যে নর্মালি কি প্রথম ধাপে কি হয়েছে, প্রশ্ন সহজ হইলে তো সমস্যা। যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য তো একদম সহজ সমস্যা, যাদের প্রশ্ন যখন সহজ হয়। আপনি চিন্তা করে দেখেন যে প্রথম ধাপে 65 পেয়েও টিকে নাই, অনেক আছে 65+ পেয়েও টিকে নাই। আর এইখানে এখন যে পরীক্ষাটা হয়েছে, এইটা 55 থেকে 60 পেলে সে ভাইবা দিতে পারতেছে ছেলেরা। মেয়েরা মোটামুটি 50+ পেলেই দেখবেন যে ভাইবা দিতে পারতেছে, অধিকাংশ উপজেলার ছেলে অথবা মেয়ে। সো এখানে তো আপনার এত ভয় ইয়ে কিছু নাই যে প্রশ্ন হার্ড হয়েছে বা স্ট্যান্ডার্ড হয়েছে। প্রশ্ন হার্ড কি, স্ট্যান্ডার্ড প্রশ্ন হলে সবার জন্যই ভালো। কারণ হচ্ছে আপনি একদম কম মার্ক পায়। আর প্রশ্ন যখন একদম ইজি হয়ে যায়, যারা একদম অতিরিক্ত মুখস্থ করে তাদের জন্য কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যায়। কিরকম সুবিধা? যে তারা বুঝুক না বুঝুক মুখস্থ করে ফেলছে সব। আর এখানে একটু একটু ঘুরিয়ে ফিরে আসছে। তো ব্যাপারটা হচ্ছে যে প্রথম ধাপে 65+ পেয়েও যারা ভাইবা দিতে পারে নাই, এখন কিন্তু দেখা গেল ছেলেরা 55 থেকে 60 পেলেই ভাইবা দিতে পারবো। মেয়েরা কি 50 থেকে 55, 50 থেকে 55 পেলে ভাইবা দিতে পারতেছেন। তার মানে কি হইতেছে, প্রথম ধাপে তো মেয়েরা 60+ পেয়ে অনেকে ভাইবা দিতে পারে নাই। তো ঘুরে ফিরে একই জিনিস। ঠিক আছে, ওকে 6টা 15। কারণ 6টা 15 আসলে দেখা যায় সবার জন্য একটু সুবিধা হয়। অনেকে বলতেছে 6টা 15, আচ্ছা 6টা 15 দিব, আমার জন্য কোনো সমস্যা নাই।
প্রাইমারি চাকরির জন্য 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। বয়স তো করোনার জন্য নাকি 2 বছর বাড়ানোর কথা, সেটা কি কার্যকর হয়েছে? ভাইয়া বয়স করোনার জন্য কি কাজটা করছিল, প্রাইমারির না সকল চাকরির জন্যই ছাড় দিছিল 39 মাস, কিন্তু ওই ছাড়টা যাদের 2020 সালের মার্চ মাসে বয়স শেষ হয়েছিল তারা পাইছিল, আপনি তেমন পান নাই। বা এখন যাদের বয়স শেষ হবে তারা কেউই পাবে না। ওই ছাড়টাও 2020 সালের মার্চ মাস থেকে 39 মাস হিসাব করেন, এটা অনেক আগে শেষ হয়ে গেছে। তারা যে ছাড়টা দিয়েছিল ওইটা আসলে তারাই লাভবান হয়েছে যাদের 2020 সালের বয়স শেষ হয়ে গেছিল বা 2021 সালে গিয়ে বয়স শেষ হয়েছিল তাদের জন্য। আদারওয়াইজ পরে যারা এখন যাদের বয়স শেষ হইতেছে বা বয়স 6 মাস আগে যাদের শেষ হয়েছে তারা কোনো এটার বেনিফিট পায় নাই। মানে এটা একটা মানে ফালতু টাইপের একটা কাজ হয়েছে যে করোনার জন্য 39 মাস ছাড় দিয়েছে। 39 মাস ছাড় মানে আমি বুঝাই দিলাম যে 2020 সালের মার্চ মাসের থেকে যাদের বয়স শেষ হয়েছে তারা এটা পাইছে। পরে যারা বয়স শেষ হয়েছে তাদের এটা লাভ কি? এখন যাদের বয়স শেষ হয়েছে তাদের লাভ কি? কোনো লাভ নেই ওইটার জন্য। অনেকে ছাড় পাইছেন, হ্যাঁ, কিন্তু এখন যাদের বয়স শেষ হবো তারা কিন্তু ওই ছাড়টা আর পাবেন না। ওই স্যার আমি পাইছি যে শিরিন আক্তার পাইছেন। শাহজাদ আক্তার বলছেন আমার বয়স 1 বছর আছে, আরেকটা প্রাইমারি সার্কুলার পাবেন। 1 বছর আছে মানে আরেকটা প্রাইমারি সার্কুলার আপনি পেতে যাচ্ছেন, কিন্তু পড়তে হবে ভাইয়া। একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমরা যে অন্যান্য বিষয় কিন্তু মুখস্থ বিষয়, হ্যাঁ, ওগুলো আপনি যত পড়বেন তত নিজের থেকে আয়ত্ত হবে। যেমন আপনি ম্যাথ বলে মানে বাংলা, বিজ্ঞান, কম্পিউটার, জিকে এগুলা মুখস্থ বিষয়। কিন্তু ম্যাথ জিনিসটা যদি আপনি পারেন, যেমন গতকালকে যে এক্সামটা গেল এখানে দেখলাম মোটামুটি 20টার মতো ম্যাথ আসছে, যদিও একটা ম্যাথ সাধারণ জ্ঞানের ম্যাথ। 20টা ম্যাথের থেকে অ্যাটলিস্ট আমি মনে করি যে যারা এক্সাম দিচ্ছেন, তৃতীয় ধাপে যারা পরীক্ষা ছিলেন তাদের 17টা ম্যাথ পারার কথা। আমি বাদ দিলাম যে 20টার মধ্যে 20টাই পারতে হবে না, যেহেতু কোশ্চেন অনেকেই বলতেছেন। আমি এতটুকু বলতে পারি যে যারা আমার ক্লাস করছেন তাদের 17টা ম্যাথ এই মানে ওইখান থেকে পারার কথা। এই 17টা ম্যাথ যদি না পারেন তাহলে আর কি করার? কারণ মোটামুটি তো সহজ প্রশ্ন, ম্যাথটা তো সহজ ছিল, মোটামুটি ম্যাথটা সহজ ছিল। এখানে কিন্তু আপনার 17টা ম্যাথ পারার কথা। আমি 20টার মধ্যে 20টা বলতেছি না, 17টা ম্যাথ টোটাল। যদি আপনার মনে করেন পরীক্ষা হয়েছে 75, চিন্তা করে দেখেন 75 থেকে, যেহেতু 55 প্লাস ফেলে আপনি ভাইবা দিতে পারেন মোটামুটি থাকেন, বা 60 প্লাস ফেলে এখানে চাকরি কনফার্ম, তো অনেক মার্ক বাদ যাইতেছে না। দেখেন তো 75 থেকে 60, তার মানে 15 মার্ক বাদ পড়তেছে, বাদ দিলেও আপনি টিকতেছেন। আর প্রথম ধাপে কি হয়েছিল, 75 থেকে 65 পাইয়াও টিকে নাই। মানে এইখানে এই যে 10 মার্ক যে বাদ গেল তাও কিন্তু সে টিকে নাই, আর এখানে 15 মার্ক বাদ দেওয়ার পরেও টিকতেছে। তার মানে প্রশ্ন কঠিন হলে রেশিওটা কি হয়, যে আপনি কম পেয়েও টিকতেছেন, আর প্রশ্ন যখন হার্ড হয় আপনি বেশি, মানে প্রশ্ন যখন সহজ হবে তখন কি বেশি মার্ক পেয়েও আপনি টিকবেন না, আপনার খারাপ লাগবে। আর প্রশ্ন ইজি হয়ে গেছে সবার জন্য সহজ, আর প্রশ্ন যখন কঠিন হবে তখন আপনি কম মার্ক পেয়েও টিকতে পারবেন। আমার একটা মনে আছে, মনে হয় কত সালের জন্য একটা এক্সাম দিছিলাম বাংলাদেশ ব্যাংকের রেডিতে। তো ওই সময় প্রশ্ন মানে প্রশ্ন হার্ড ছিল, প্রশ্নটা অনেক হার্ড ছিল বাংলাদেশ ব্যাংকের রেডিতে। কত সালের জন্য আমার মনে আসতেছে না, যাই হোক প্রশ্নটা হার্ড ছিল। মানে সবাই বলতেছিল যে প্রশ্ন হার্ড, ম্যাথ এত হার্ড করছে, হ্যাঁ, বা প্রশ্নটা হার্ড, মানে অনেক হার্ড করছিল এটা। পরে মনে মনে কিন্তু আমি খুশি যে প্রশ্ন হার্ড করছে মানে আমার জন্য সুবিধা। প্রশ্ন হার্ড করছে বাংলাদেশ ব্যাংকের রেডিতে, এখানে প্রশ্নটা হার্ড ছিল, 12 যথেষ্ট হার্ড ছিল। আপনার এভারেজে দেখা গেল যে কয়টা প্রশ্ন, 60টা প্রশ্ন মনে থাকতো তখন। তো ম্যাথ গুলাও হার্ড ছিল, প্লাস অন্যান্য যে প্রশ্নগুলো ওগুলো হার্ড ছিল। তো দেখা গেল কত মার্কের পরীক্ষা হইতো তখন, 75 না 80তে, এরকমই সাপোজ 75 মার্কের মনে হয় পরীক্ষা হইতো না 80তে। তো দেখা গেল যে ওই পরীক্ষায় 75-এর মধ্যে দেখেন প্রশ্ন হার্ড হয়েছে, কত সুবিধা, 38 40 পাইয়ায় সবাই টিকছে, আমরা টিকছি, মানে আমি আমার নিজেরও নাম আসছে এখানে। তো 75-এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের রেডিতে চিন্তা করে দেখেন যে 75-এর মধ্যে 38 40 পাইয়া টিকছে, যারা টিকছে
38 40। এখন প্রশ্ন এখন আমার তো এখানে মন খারাপ করার কিছু নেই যে প্রশ্ন হার্ড হয়েছে সবার জন্যই হার্ড, সবাই কিন্তু এরকম মার্কই পাইছে 38 40 42 এরকম, মানে 38 থেকে 40 পায় সবাই, মানে যারা টিকছে এখানে আমি দেখলাম, কারণ আমার নিজের মার্কে আসছে 40 প্লাস আমার নাম আসছে বাংলাদেশ ব্যাংকের। তো দেখা গেল যে 38 থেকে 40 পায় সবাই কিন্তু এখানে টিকতেছে। তো তার মানে দেখেন এখানে কিন্তু 75, এইখানে কিন্তু 75, অন্যান্য পরীক্ষায় দেখা গেল যে 55 60 পায়ও টিকে না। হ্যাঁ, এইখানে দেখেন কাট মার্ক নেমে এসেছে 48 40। প্রশ্নটা স্ট্যান্ডার্ড লেভেলে মানে একদম হার্ড টাইপের হয়েছে। তো হার্ড হলে সমস্যা হয়েছে কি, হার্ড হলে সুবিধা হয়েছে যারা মেধাবী তারা টিকে যাবে। আজকে 12 না 13 নম্বর ক্লাস। কত বাজে? ওকে 22 বেজে গেছে, আসলে শুরু করে দিই, অনেক সময় হয়ে গেছে। হ্যাঁ, আমরা মনে হয় যে টাইপ 9 বন্ধ করছিলাম, টাইপ 10 থেকে শুরু করবো আজকে। বলছে এক ব্যক্তির বয়স তার পিতার বয়সের সমষ্টির দ্বিগুণ, নাকি তার না সরি, এক ব্যক্তির বয়স তার 3 পুত্রের বয়সের সমষ্টির দ্বিগুণ, তাহলে পুত্রের গড় বয়স পিতার বয়সের কত অংশ? তো এটা না, আগে আমরা দেখছি এইখানে যে জিনিসটা বলছে যে এক ব্যক্তির বয়স 3 পুত্রের বয়সের সমষ্টির 3 গুণ। এখন যে 3 পুত্র, এই যে 3টা যে পুত্র আছে এদের বয়সের সমষ্টি কত আমরা জানি। এই 3 পুত্রের বয়সের সমষ্টি ধরে নিলাম আমরা 3x, যে 3টা পুত্র, একটা পুত্রের বয়স যদি x হয় 3টা পুত্রের, এটা আমরা আপনি যে কোনটা ধরে নিতে পারেন অঙ্ক করার সুবিধার্থে, যে 3 পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 3x, মানে 3 পুত্রের। এখন বলতেছে এই যে এই ব্যক্তির বয়স কি, এই 3 পুত্রের যে বয়সের সমষ্টি এটার দ্বিগুণ, তাহলে যে ব্যক্তির বয়স, দেখেন তো ব্যক্তির বয়সটা কত হয়ে যাবে, এই যে এইটার দ্বিগুণ না, 3 পুত্রের বয়সের সমষ্টি আমরা কত পেলাম, 3 পুত্রের বয়সের সমষ্টি পেলাম 3x। তো বলতেছে যে ওই ব্যক্তির বয়স হইতাছে এই 3টা পুত্রের বয়সের সমষ্টির দ্বিগুণ, তাহলে 3 পুত্রের বয়স কত 3x সমষ্টি, এটার দ্বিগুণ, তার মানে ব্যক্তির বয়স হইতাছে 6x। দেখেন এই পর্যন্ত বুঝছেন কিনা, যে ধরে নিয়েছি 3 পুত্রের বয়সের সমষ্টি 3x, এটা আপনি x ধরেও করতে পারেন, x ধরেও করতে পারেন, তাহলে এখানে 2x হয়ে যাবে, কোনো সমস্যা নেই, আপনি আপনার মতো করে করতে পারেন। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে 3টা পুত্র, এজন্য আমরা 3x ধরছি, যেহেতু আমাদের শেষে যে গড় বের করতে হবে যাতে কি না হয় ভগ্নাংশ আকারে না আসে, দ্যাটস হোয়াই। তো 3x। এখন বলতেছে যে ওই ব্যক্তির বয়স কত, পুত্রের বয়স যা তার দ্বিগুণ, পুত্রের বয়সের সমষ্টি দ্বিগুণ এটা। এখন বলতেছে তাহলে পুত্রের গড় বয়স পিতার বয়সের কত অংশ, তার মানে পুত্রের বয়স আর পিতার বয়স কারটা আগে তারটা উপরে হবে, এই যে পুত্রের গড় বয়স, তাহলে পুত্রের এই যে গড় বয়স, নিচে হবে কি পিতার বয়স, এটাই কিন্তু চেয়েছে পিতার বয়স। এখানে খেয়াল করে দেখেন পুত্রের গড় বয়স তো আমরা জানি না, তাই না, 3 পুত্রের বয়সের সমষ্টি জানি এটা, আর নিচে হইতাছে কি পিতার বয়স, তো পিতার বয়স বা ব্যক্তির বয়স আমরা জানি 6x, এটা আমরা বসিয়ে দিতে পারি যে 6x। উপরে কত হবে, 3 জনের বয়সের সমষ্টি এটা, 3 জনের বয়সের যোগফল থেকে এখন যদি আমরা গড় বয়স বের করতে যাই তাহলে এটা কয় দ্বারা ভাগ করতে হবে, 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে x বছর। এক পুত্রের বয়স কত, মানে পুত্রের বয়সের গড় হচ্ছে x বছর, কারণ 3 জনেরটার যোগফল ধরে নিলাম 3x, এক পুত্রেরটা হচ্ছে x, তাহলে এইটা উপরে হবে যে পুত্রের বয়স আর পিতার বয়সের কত অংশ, x x এ কাটা যাবে, তার মানে উপরে একটা 1 আছে, তার মানে 1/6, এটাই কিন্তু অ্যানসার। দেখেন বুঝছেন কিনা, এটাই হচ্ছে অ্যানসার। রফিকুল ইসলাম বলছেন আসসালামু আলাইকুম স্যার, দোয়া চাই ইনশাআল্লাহ, অবশ্যই পড়াশোনা করেন ভালো করে, আশা করি যে ভালো কিছু হবে। দেখেন এটা কারো কোনো সমস্যা আছে কিনা একদম সহজ করে বুঝাইছি। হ্যাঁ, আমরা বেসিক মেথে ক্লাস করতেছি। আব্দুল্লাহ ইবনে রাফসান বলছেন ভাই আপনার রিটেন বই কবে পাবেন? স্যার আমি আজ নতুন, জান্নাতুল শিমু, নতুন হলেও দেখবেন যে অঙ্কটা বুঝছেন কিনা জানাবেন আমাদের। আরেকবার, দুই একজন বলছে আরেকবার, আরেকবারের কিছু নাই রে ভাই, এখানে এখানে কি বলছে এই জিনিসটাকে বোঝার চেষ্টা করেন, মাথার মধ্যে ঢুকাইতে হবে, মানে ব্রেনটাকে একটু কাজে লাগাতে হবে, তাহলে অঙ্কগুলো পারবেন। একদম সহজ বিষয়টা বলছে, এক ব্যক্তির বয়স তার পুত্রের কি তার 3 পুত্রের বয়সের সমষ্টি
তিন দ্বিগুণ, তাহলে 3 পুত্রের বয়স কত আমরা তো জানি না, আমরা ধরে নিলাম যে 3টা পুত্র, যেহেতু আমরা ধরে নিলাম যে 3x, 3 পুত্রের বয়সের যোগফল কিন্তু এটা, সমষ্টি মানে কি যোগফল। এখন বলতাছে ওই ব্যক্তির বয়স কত, ব্যক্তির বয়স বলতাছে এই যে 3 পুত্রের বয়স যা এটা দ্বিগুণ, তো 3 পুত্রের বয়সের সমষ্টি এটা, এটার দ্বিগুণ 6x, এটাই কিন্তু ব্যক্তির বয়স। এখন বলতেছে পুত্রের বয়সের গড়, পিতার বয়সের কত অংশ, পুত্রের বয়সের গড় তাহলে বের করতে হবে। আমরা দেখলাম 3 পুত্রের বয়সের যোগফল এটা, তাহলে 3 পুত্রের বয়সের গড় যদি বের করতে চাই, তাহলে যেহেতু 3 জন লোক 3 দ্বারা ভাগ করতে হবে, তার মানে 3 পুত্রের বয়সের গড় হচ্ছে x। এখন বলতেছে যে তাহলে পুত্রের বয়সের গড় এইটা, পিতার বয়সের কত অংশ, তাহলে পিতার বয়সটা চলে যাবে নিচে, এটার কত অংশ 1 এটাকে 8 উপর 1 থাকে 1/6, এটা না বোঝার কিচ্ছু নেই, একদম ইজি ব্যাপার সেবার। তারপর আছে দেখেন, এটা তো সবাই পারার কথা, 5 সন্তানের বয়সের গড় এত, পিতা সহ তাদের বয়সের গড় এত। এখান দেখেন 5 জনের বয়সের গড় এইটা, তাহলে 5 জনের বয়সের সমষ্টি কত হবে, যেহেতু 5 জন আছে না, 5 জনের বয়সের সমষ্টি হবে, এখানে 7 কে 5 দ্বারা গুণ করতে হবে, তাহলে 35। এটা তো আমরা জানি যে 35 বছর 5 জনের বয়সের গড় এইটা, তাহলে 5 জনের বয়সের সমষ্টি। পিতা সহ তাদের বয়স দেখেন, আগে ছিল 5 জন, অ্যাড হইল পিতা, তাহলে হয়ে গেল কত 6 জন, তার মানে 6 জনের বয়সের গড় এইটা, তার মানে 6 জনের বয়সের সমষ্টি কত হবে, 6 13 কত, 3 6 18 8 78। তো এইখানে দেখেন, এইখানে পিতা সহ 6 জনের বয়স, এইখানে হইতেছে 6 জনের বয়স, আর এইখানে হচ্ছে 5 জনের বয়স। এই যে 5 জনের বয়স পিতা ছাড়া, এখানে কিন্তু পিতা ছাড়া শুধু পুত্রদের বয়স, মানে 5 জনের বয়স এখানে, তাহলে একটা থেকে একটা যদি আমরা বিয়োগ করে দেই, দেখেন এখানে পিতা প্লাস 5টা পুত্র আছে, এখানে শুধু 5টা পুত্রের বয়স যদি বাদ দিয়ে দিই, যা থাকবে এটাই তো পিতার বয়স। দেখেন বুঝছেন কিনা, 43। হ্যাঁ ক্লিয়ার। না আর পারবে না ভাইয়া, ওই স্যারটা চলে গেছে, যারা স্যার পেয়েছিলেন তারা আর অ্যাপ্লাই করতে পারবে কিনা, ওই স্যারের মেয়াদ শেষ। আপনি 2020 সালের মার্চ মাস থেকে 39 মাস হিসাব করেন, 21 22 23 সালের মার্চ মাস পর্যন্ত ছিল, কিন্তু 24 সাল ওটা তো অনেক আগে চলে গেছে। 23 সালের মার্চ মাসে, 23 সালের না, 3 12 36 মার্চ এপ্রিল মে জুন, 23 সালের জুন মাস পর্যন্ত ওই স্যারটা ছিল, ওই 23 সালের জুন মাস পর্যন্ত। যাদের বয়স 2023 সালের পর শেষ হয়েছে, 2020 সালের মার্চের পরে শেষ হয়েছে, বা 2020 সালের মার্চ থেকে শেষ হয়েছে, তারা কি করতে পারছে, অ্যাপ্লিকেশন করতে পারছে যে জুন মাস পর্যন্ত, 2023 সালের জুন মাস পর্যন্ত যাদের বয়স 2020 সালে শেষ হয়েছে তারা। কিন্তু 2020 সালের জুন মাসে, মানে 23 সালের জুন মাসে যাদের বয়স শেষ হয়েছে বা পরে শেষ হয়েছে, তারা আর অ্যাপ্লাই করতে পারবে না, ওই পর্যন্তই। সমষ্টি 6 আসলো, মানে বুঝি না এটা সমষ্টি, এই সমষ্টি কথা বলছেন, এখানে বলছে পিতা সহ। দেখেন এইখানে দেখেন বলতেছে 5 সন্তানের বয়সের গড় এইটা, পিতা সহ তাদের বয়স, তার মানে কি 5 সন্তান প্লাস একজন পিতা, টোটাল কয়জন হয়ে যেতেছে এখানে, 6 জনের বয়সের গড় এইটা, সরাসরি 6 জন বলে নাই, বলতেছে পিতা সহ তাদের বয়সের গড়। পিতা সহ কাদের, সন্তানদের, সন্তান কয়জন, 5 জন, পিতা একজন, কয়জন, 6 জন, ওইখান থেকে আসছে। এটা দেখেন যে কোন শ্রেণীতে 20 জন ছাত্রের বয়সের গড় এত, শিক্ষক সহ তাদের বয়সের গড় এত, একই না। এই যে এখানে কি বলছে যে 20 জনের বয়সের গড় এইটা, তার মানে 20 জনের বয়সের সমষ্টি হবে এটা না 200। এরপর বলছে শিক্ষক সহ তাদের বয়সের গড়, এটা খেয়াল করেন যে শিক্ষক সহ মানে আগে কয়জন ছিল, স্টুডেন্ট ছিল 20 জন, 20 জনের সাথে শিক্ষক অ্যাড হয়েছে, তাহলে হয়ে গেল 21 জন। 21 জনের বয়সের গড় কত বলতেছে 12, এই যে 21 জনের, এই যে শিক্ষক সহ তাদের বয়সের গড়, তার মানে 21 জনের বয়সের গড় 12, তার মানে 21 জনের বয়সের সমষ্টিটা কত হবে 12 × 21। এখন আপনি কাটাকাটি করতে পারেন, এখানে কত হয় এটা আপনি করতে পারেন, 2 12 দ্বিগুণে হাতে থাকে 1, 12 দুগুণে 24 আর 1 এ 25। তার মানে দেখেন
21 জনের বয়স পাইতাছি 252, এখানে শিক্ষক সহ। আর শুধু ছাত্রদের 20 জন ছাত্রের বয়স পাইতাছি কত, 200। তাহলে এই দেখেন এখানে শিক্ষক সহ, এখানে শিক্ষক ছাড়া, এই যে 52টা বয়স, এটি হচ্ছে শিক্ষকের বয়স। আগেরটা যারা বোঝেন নাই, এটা তো অবশ্যই পারবেন, এটা দেখলে বোঝার কথা। বাদ পড়বে কেন? কে যেন বলতেছে টাইপ এত বাদ পড়ছে, কোনোটাই বাদ পড়ে নাই। মুস্তাফিজুর রহমান স্যার, গড়ের টাইপ 4 বাদ 6 বাদ পড়ছে, কোনোটাই বাদ পড়ে নাই, সবগুলাই আছে। আমি নিজে করাইছি এগুলো, আমার মনে আছে না? এই প্রত্যেকটাই তো করাইছি, বাদ পড়বে কেন? কি বলে? এটা দেখেন এখানে বলছে যে কালাম ও 4 পুত্রের বয়সের গড়। তাহলে কয়জন? কালাম আর 4 পুত্র, তারপর 5 জন না? এই যে এগুলো বুঝতে হবে, কালাম আর 4 পুত্র, 5 জনের বয়সের গড় এটা। তার মানে 5 জনের বয়সের সমষ্টি কত হবে এটা দেখেন। তাহলে 5 ইন্টু এইটা, তার মানে 5 জনের বয়সের সমষ্টি হইতেছে 100 বছর। এখন বলছে যে 4 পুত্রের বয়সের গড় 17 বছর। খেয়াল করে দেখেন, দেখেন বলছে 4 পুত্রের বয়সের গড় 17, তার মানে 4 পুত্রের বয়সের সমষ্টি কত হবে? 4 ইন্টু 17, তাহলে কত হয়? 4 7 28 8, হাতে থাকে 2, 68। এটা 4 পুত্রের বয়সের যোগফল। আর এইখানে কিন্তু 4 পুত্র প্লাস হচ্ছে কালাম, মানে পিতা। আর বলছে কালামের বয়স যদি এক্সট্রা ভাবে 40 বছর হয়। কালাম কে? কালাম বাবা না? এখানে কে কে ছিল? 4 পুত্র প্লাস কালামের বয়স, এটা 4 পুত্র প্লাস কালাম। দেখেন কালাম আর 4 পুত্রের বয়সের যোগফল কত হইতাছে? 100 বছর। এখন কালামের বয়স যদি আমরা বাদ দিই 5 জন থেকে একজনটাকে কালাম, ওনার বয়সটা যদি বাদ দিই কয় বছর? 40 বছর। তার মানে একটা জিনিস খেয়াল করেন, সেরকম না, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে মনে হয়। আচ্ছা আচ্ছা, একটু কালাম ও 4 পুত্রের বয়সের গড় এত। কালাম 4 পুত্র, 4 পুত্রের বয়সের গড় যদি 17 বছর হয়, কালামের বয়স 40 বছর, স্ত্রীর বয়স কত বছর হয়? কালামের বয়স, অ্যান্সারটা কত দেয় একটু দেখতেছি। ভুল হয়েছে স্যার, কালামের বউ আছে। ও ও সরি, এই যে এখানে ভুল হয়েছে, দেখেন এখানে আমি খেয়াল করিনি। এই যে এইখানে কিন্তু আমার মিস্টেক হয়ে গেছে, যে একজন বলে দিয়েছেন, ধন্যবাদ। যে এখানে তো বউ আছে, এই যে এখানেও একই কথা বলছে, কালামের স্ত্রী আর 4 পুত্র, টোটাল কয়জন? এই যে এখানেও কিন্তু 5 জন, 5 জনের বয়সের গড় 17, এই জন্য কিন্তু মিলতেছে না। তাহলে 5 জনের বয়সের সমষ্টি কত হবে? এই 17 ইন্টু 5, এগুলা একটু খেয়াল করতে হবে। 5 7 35 5, হাতে থাকে কত? 5 7 35 5, হাতে থাকে 3, তাই না? 5 17 85, আমরা এটা জানি। তো এইখানে দেখেন কালামের স্ত্রী আর 4 পুত্রের বয়স, আর এইখানে কালাম আর 4 পুত্রের বয়স, এখানে আমাদের মিলতেছে না। কারণ কি হয়েছে আমি আপনাকে বলি, এখানে আমি যখন অঙ্কটা করতে গেছি তো তখন তো হয়ে গেছে এখানে যে পুত্র প্লাস কালাম, 4 পুত্র প্লাস কালামের বয়স থেকে যখন কালামের বয়সটা বাদ দিতেছি, কালামের বয়সটা যখন বাদ দিতেছি তখন সমস্যা হয়ে যাচ্ছে কি, আমি দেখতেছি যে আর কেমনে, এখান তো থাকে 60, আর ওইখানে হয়েছিল কত? 58, 60 আর 58, তাহলে 2 বছর কেমনে হয়? বউর বয়স কি 2 বছর হবে স্ত্রীর বয়স? তো এই জন্য কিন্তু এখানে মিলতেছিল না, যে কি ব্যাপার, যে বউর বয়স এত কম হয় কেমনে। এখন হয়ে গেছে, এখন কিন্তু হয়ে গেছে। এখন দেখেন যে এইখান থেকে এই যে এখানে 4 পুত্র প্লাস কালাম আছে 100 বছর, এখানে কালামের বয়স বাদ দিলি যে বয়সটা দেখতেছে 60 বছর। এই যে এটা কিন্তু কার? শুধু 4 পুত্রের বয়স, কারণ 5 জনের বয়স ছিল, এখান থেকে 4 পুত্রের বয়স, এটা হচ্ছে 4 পুত্রের বয়স হতে 60 বছর। আর এইখানে কার কার বয়স আছে? কালামের স্ত্রী প্লাস 4 পুত্র, তার মানে এইখানে আছে কিন্তু 5 জনের বয়স। আর এইখানে কয়জন? শুধু 4 জন পুত্রের বয়স, আমরা পেলাম 60 বছর, তাহলে 25 বছর। কিন্তু আগে ওই যে বছরে মিলতেছিল না, যখন এখানে আমাদের 4 হয়ে যাচ্ছিল, 17 দ্বিগুণে 34, 68 বছর, আর এখানে 60 বছর। তার মানে কি বউর বয়স কি 8 বছর হয় নাকি? এত ছোট কি বউ হয়?
মানে ওইটা যেটা, এই জন্য কিন্তু আমার মনে হইতেছিল যে অঙ্কটা তো কোনো জায়গায় মিস্টেক আছে, কারণ দেখলে কিন্তু বোঝা যায়। কারণ এইখানে যখন আমি 4 দিয়ে গুণ করছিলাম তখন তো 68 হয়েছিল না, আর এখানে 60 হইতেছে, তখন আমি বাদ দিতেছি, তখন দেখা যায় যে বউর বয়স 8 বছর। এটাই ভাবতেছি যে কালামের স্ত্রীর বয়স কেমনে 8 বছর হয়, এটা সম্ভব না। তখন কিন্তু আমার মাথায় কাজ করে নাই যে কি ব্যাপার, কেমনে সম্ভব যে স্ত্রীর বয়স 8 বছর, কালামের বয়স হইতেছে 60 বছর, হ্যাঁ, আবার 4টা পুত্র আছে, এটা কি সম্ভব? 25 বছরে 4 সন্তান, এটা কমন ব্যাপার সেবার, এটা আনকমন কিছু না। রেকর্ড কেন হবে না? আচ্ছা আমি দেখবো রেকর্ড হয়েছে কিনা, ঠিক আছে। আমাদের 3টা বই সম্পর্কে জানেন না এখনো? একটা হচ্ছে জব ম্যাথ, এটা জানেন মনে হয়, আরেকটা হচ্ছে জব ইংলিশ, আরেকটা হচ্ছে জব ডাইজেস্ট। জব ম্যাথ তো শুধু ম্যাথের জন্য, জব ইংলিশে শুধু ইংলিশের জন্য। আপনারা জানেন এই দুইটা হচ্ছে চাকরি পাওয়ার মেইন, আর জব ডাইজেস্ট হচ্ছে সকল বিষয় আছে ম্যাথ আর ইংলিশ বাদে, ম্যাথ আর ইংলিশ বাদে। তার মানে তাহলে কি কি আছে এখন বলতে পারেন? ম্যাথ আর ইংলিশ বাদে এটা বলে দিতে হবে। বাংলা, জিকে, সায়েন্স, কম্পিউটার, বিজ্ঞান কম্পিউটার, মানে সব আছে ম্যাথ আর ইংলিশ বাদে, বাকি সব আছে আমাদের এই জব ডাইজেস্ট বইয়ে। নীলা বলছেন যে উনি আজকে নিউ, ঠিক আছে। এই অঙ্কটা একজনে বলছেন আরেকবার একটু ওনাকে একটু বুঝিয়ে দিই, তাহলে সবার জন্য একটু হবে। এখানে দেখেন কালাম প্লাস 4 পুত্র, টোটাল কয়জন? 5 জনের বয়সের গড় এইটা। এখান থেকে সমষ্টি বের করতে হলে এটাকে আমাদের কয় দ্বারা গুণ করতে হবে? 5 দ্বারা গুণ করতে হবে, হ্যাঁ। 5 জনের গড় যদি এটা হয়, 5 জনের সমষ্টি এটা, তো তাহলে 20, 200 বছর টোটাল। আবার এখানে কালামের এই যে স্ত্রী আছে আর 4 পুত্র, টোটাল এখানেও কিন্তু 5 জন। 5 জনের বয়সের গড় যদি এটা হয়, 5 জনের বয়সের সমষ্টি হবে 85। এখন খেয়াল করে দেখেন যে এখানে তো কালাম আছে, কালামের বয়স আলাদাভাবে দেওয়া আছে। এখানে কে? কালাম প্লাস 4 পুত্র, টোটাল 5 জন ছিল। এখান থেকে শুধু কালামের বয়সটা যদি বাদ দিই 100, তো হবে 60 বছর। এটা কার বয়স? 4 পুত্রের বয়স। আর এখানে তো 5 জন, মা মানে কালামের স্ত্রী মানে, আর হচ্ছে এখানে 4 পুত্রের বয়স হলো, এখানে মা প্লাস 4 পুত্র, শুধু মার পুত্রের বয়স 60 বছর। তো তার মানে টোটাল হচ্ছে কত? 25 বছর। এটাই হচ্ছে কালামের এর বউর, কার বয়স চাইছে? বউর বয়স 25 বছর। তারপরও তো অনেক বেশি হয়ে গেছে না? 60 বছর কালামের বয়স আর 25 বছর হয়েছে কালামের বউর বয়স, এদের মধ্যে আবার 4টা সন্তান। খেয়াল করে দেখেন পরের অঙ্কটা। 3 ভাইয়ের বয়সের গড় এত, তাদের বাবা সহ তাদের বয়সের গড় এত। 3 ভাইয়ের বয়সের গড় 16 বছর, তাদের বাবা সহ, মানে 4 জনের বয়সের গড় এত, বাবার বয়স কত? এটা করেন, এটা প্রাইমারিতে আসছে। সেবকুন নাহার শর্মা বলছেন উনি অসুস্থ ছিলেন, যাক আলহামদুলিল্লাহ। মুস্তাক তিশা, ভাইরাল টপিক নিয়ে, হ্যাঁ মুস্তাক তিশা তো ভাইরাল টপিক দেখি বর্তমানে। আসলে সমাজটা আসলে ধীরে ধীরে বিকৃত, মানে বিকৃতর দিকে যাচ্ছে মানুষ, মানে মানুষ বিকৃত হচ্ছে, বিকৃত না আসলে। এইখানে তো অনেক কিছু ডিপেন্ড করে যে মুস্তাক তিশা এটা নিয়ে ভাইরাল হচ্ছে, তারা আবার দেখলাম যে একটা বই লেখছে বই মেলায়। তো চিন্তা করেন তারা বই লেখছে, ওই বই পড়ে মানুষ কি শিখবে? 52 বছর, এটা কিন্তু সহজ। যারা দেখেন 3 ভাইয়ের বয়সের গড় এইটা, তার মানে 3 ভাইয়ের বয়সের সমষ্টি কত? 3 × 48। এখানে 3 ভাইয়ের বয়স 48, আর এখন তাদের বাবা সহ, তাহলে কয়জন হয়ে গেল? তাহলে 4 জন হয়ে গেল। আগে ছিল 3 জন ভাই, তাদের সাথে তাদের বাবা হয়েছে, টোটাল 4 জনের বয়সের গড় এইটা। 4 জনের বয়সের সমষ্টি কত হবে? 4 × 25 = 100।
এখন দেখেন এখানে 4 জনের বয়স, 4 জনের বয়স, বাবা সহ 4 জনের বয়স, এটা শুধু 3 পুত্রের বয়স হইতেছে 48, তাহলে কিন্তু 52। মুস্তাক তিশা কি স্যার জ্বর না? হ্যাঁ, যে রিয়া আর রায়ান বলছেন যে একটা কথা, যে এটা ভাইরাল হওয়ার জন্য, এটা ভাইরাল হওয়ার জন্য এই কাজ করছে। এটা ঠিক আছে, যারা ভাইরালের জন্য, মানে এরা চাইতেছে যে নিজেদেরকে সেলিব্রিটি টাইপের কোনো একটা কিছু বানাবে, দ্যাটস ওয়াই তারা এই কাজগুলো করছে। আমরা টাইপ কিন্তু 10 শেষ, টাইপ কিন্তু 11-এ চলে আসছি। এক্সামের কোশ্চেন করা হয়ে গেছে, আপনাদের সম্মতি পেলে এক্সাম নিয়ে নিব। হ্যাঁ, এক্সামের কোশ্চেন করা হয়ে গেছে। জব রাইজেস 280 টাকা। ফারুক আহমেদ এই বলতেছেন যে উনি মজা পাইতেছেন অঙ্ক করে। মুস্তাক তিশাকে নিয়ে জানা দরকার নাই, সে ইম্পর্টেন্ট কোনো পারসন না। হ্যাঁ, জবের জন্য পড়াশোনা করেন, জব হোক। মাহমুদুল হাসান খান বলছে যে মুস্তাক ভাগ্যবান। মুস্তাক ভাগ্যবান ব্যাপারটা এটা না, মুস্তাকের বাবার অডেল সম্পত্তি আছে। মুস্তাকের যে বাড়িটা আপনি দেখছেন কিনা জানি না, মুস্তাক কিন্তু নিজে বলছে যে তার বাবার অডেল সম্পত্তি, দ্যাটস ওয়াই সে তার বাবার গুণে হয়েছে ভাগ্যবান, এটা মনে রাখতে পারেন। কারণ হচ্ছে যে মুস্তাকের যতদিন এই টাকা পয়সা এটা আছে, ওই মেয়ে আছে, এটাই স্বাভাবিক। এইটাই, তা নইলে দেখেন যে একটা, মানে আমি একটা নিউজ দেখলাম যে ওই মেয়ের বাবার চেয়েও মুস্তাকের বয়স 8 বছর বেশি। মেয়ের বাবার চেয়ে মুস্তাকের বয়স 8 বছর বেশি। সব দিয়ে দেব। এখানে কি বলছে দেখেন, যে 6 জন পুরুষ, 8 জন স্ত্রীলোক এবং 1 জন বালক, বয়সের গড় 35 বছর। টোটাল কয়জন দেখেন তো? 6 জন, 8 জন, 1 জন, টোটাল কয়জন? 6 8 14, টোটাল 15 জন। এই যে টোটাল, কিন্তু এখানে কিন্তু টোটাল আছে 15 জন। এই 15 জনের বয়সের গড় এইটা, তার মানে 15 জনের বয়সের সমষ্টি কত হবে? তাহলে 15 ইন্টু 35, এটা না 15 জনের বয়সের, তার 6 জন পুরুষ, 8 জন স্ত্রীলোক, 1 জন বালক, এদের বয়সের গড় একসাথে দেওয়া আছে। আমি আপনাদের কমেন্ট পড়তে পারতেছি না অঙ্ক করার কারণে, সমস্যা নাই। তো 15 জনের বয়সের গড় যদি 35 হয়, 15 জনের বয়সের সমষ্টি বের করতে হলে 35 কে এটা দ্বারা গুণ করতে হবে। 15 কে প্রথমে আমি দেখেন আমি কিভাবে গুণ করি, আমার গুণটা একটু দেখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি 15 দ্বারা প্রথমে 5টা গুণ করব। 5 15 কত? 75 5, হাতে থাকে 7, 3 15 45, 45 আর 7 কত হয়? 52। একবারে কিন্তু আমি গুণটা করে ফেলাম, আলাদা আলাদা ভাবে না। মানে যে দুই সংখ্যা টাইপের গুণ আসলে এইভাবে আপনি চাইলে করতে পারেন। হ্যাঁ, এক্সামের টপিক আমি দিয়ে দিব এইটা। তাহলে 15 জনের টোটাল বয়স হইতেছে এত। এখন বলতে হচ্ছে পুরুষদের বয়সের গড় 40 বছর। দেখেন তো পুরুষ যারা, আমি তো এইভাবে টানবো, পুরুষ কয়জন আছে? 6 জন। এটা খেয়াল করবেন, আমি অন্য কালিতে যদি একটু মার্ক করি তার মানে সুবিধা হবে। ওকে, পুরুষটা আমি খেয়াল করেন, এই যে পুরুষ না, পুরুষ আছে, আরে আমার তো সব গেছে। আচ্ছা যাই হোক, আমরা টোটাল কয়জন ছিল ওইটা আমরা একটু আরেকবার একটু করে ফেলি, লিখে ফেলি। টোটাল ছিল 15 জন। এই যে 6 8 1, টোটাল কয়জন এখানে? এখানে হইতেছে 4 জন পুরুষ, 8 জন স্ত্রীলোক এবং 1 জন বালকের গড় বয়স একসাথে দেওয়া আছে 35। তার মানে টোটাল কত? 8 6 14 আর কি 15, 15 জনের টোটাল বয়স কত হবে? তাহলে এদের বয়সের গড় যদি 35 হয়, তাহলে 15 দ্বারা এটাকে গুণ করলে আমি কিন্তু দেখাই দিয়েছিলাম 525 হয়। পরে যা হলো
পরে যে কাহিনীটা হলো বলতেছে যে পুরুষদের, এই যে পুরুষদের বয়সের গড় 40, মানে 6 জন পুরুষ আছে না, এই যে পুরুষ 6 জন, দেখেন দেখাই মনে যাবে না এটা, আমি দিয়ে লিখি, নালটা দিয়ে লিখি, কয়জন পুরুষ? 6 জন পুরুষ। এই পুরুষদের গড় বয়স আলাদাভাবে দেওয়া আছে 40 বছর। তাহলে 6 জন পুরুষের গড় বয়স 40, তার মানে 6 জন পুরুষের সমষ্টি, কি এর সমষ্টি? বয়সের সমষ্টি কত হবে? 40 ইন্টু 6, 4 6 24, 240। আবার সেম ভাবে বলা আছে যে স্ত্রীলোকদের গড় বয়স, স্ত্রীলোকদের গড় বয়স 34, তাহলে স্ত্রীলোক আছে কয়জন? 8 জন স্ত্রীলোক। 8 জনের গড় বয়স যদি এত হয়, তাহলে 8 জন স্ত্রীলোকের এদের বয়সের সমষ্টি কত হবে দেখেন তো? গড় বয়স 34 হলে 8 জনের, 8 জনের বয়সের সমষ্টি কত? 34 ইন্টু 8 কত হয়? 4 8 32 এর 2 হাতে থাকে 3, 3 8 24 আর 3 হইতেছে 72, মানে টোটাল এইটা। খেয়াল করে দেখেন যে এই পর্যন্ত বুঝছেন কিনা, যে পর্যন্ত আমি করলাম এই পর্যন্ত বুঝতে পারা অঙ্ক হয়ে গেছে। তার মানে এখন দেখেন যে আমরা একটা জিনিস কিন্তু পাইছি যে 15 জনের বয়স, টোটাল বয়স 6 জন পুরুষ, 8 জন স্ত্রীলোক, 1 জন বালক, টোটাল 15 জনের বয়স পেলাম 525। আর এইখানে দেখেন 6 জন স্ত্রীলোক আর 8 জন বালক, এদের বয়স পেলাম কত? টোটাল বয়স 2, এখানে কত হয়? 11 এর 1 512। তার মানে 15 জনের বয়স হইতাছে 525, আর 14 জন, এখানে টোটাল কয়জন? 6 জন পুরুষ, 8 জন স্ত্রীলোক, 14 জনের বয়স পাইতেছে 512। এই যে একজন বাদ আছে, কে? বালকটা বাদ আছে। দেখেন একজন বালক যে বাদ আছে তার বয়সটা নিচে নাই, নিচে আছে যেহেতু স্ত্রীলোক আর হচ্ছে পুরুষ। তার মানে এইখানে যে বয়সটা আমরা বাদ দিব, এই যে 13 যে বয়স, এটাই কিন্তু বালকের বয়স। দেখেন বুঝছেন কিনা, এইটাই কিন্তু বালকের বয়স। এটা বুঝছেন কিনা? সহজ জিনিস। প্রথমে আমরা বের করছি পুরুষ, স্ত্রীলোক আর বালক, এদের একসাথে বয়সের গড় দেওয়া আছে 15 জনের এত। তাহলে এইখান থেকে 15 জনের বয়সের সমষ্টি পেলাম 525। এরপরে দেখলাম আলাদাভাবে পুরুষদের গড় বয়স দেওয়া আছে, আলাদাভাবে মহিলাদের গড় বয়স দেওয়া আছে। তো পুরুষ তো আমরা জানি কয়জন? 6 জনের গড় বয়স দেওয়া ছিল 40, তার মানে 6 জনের বয়সের সমষ্টি বা যোগফল 424, 240। আবার স্ত্রীলোক মানে মহিলাদের স্ত্রীলোক, 8 জন স্ত্রীলোকের বয়সের গড় এটা, 8 জন স্ত্রীলোকের বয়সের সমষ্টি দেখলাম 272। টোটাল দেখলাম তাহলে 14 জন, 6 জন পুরুষ, 8 জন স্ত্রীলোক, টোটাল 14 জনের বয়স কত? 512। আর 15 জন বালক সহ এদের বয়স কত ছিল? 525। এখান থেকে বাদ দা দিলাম। ঠিক আছে, এখন ক্লিয়ার হওয়ার কথা মনে হয়েছে। বড় ছিল না, আসলে বড় না, একদম সহজ যদি আপনি বেসিক বুঝে বুঝে করেন। এরপরে আছে দেখেন যে এই অঙ্কটা অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে। এটা যে অঙ্ক আছে, এখানে প্রথমে আছে যে কোন শ্রেণীতে 20 জন ছাত্রের বয়সের গড় এত। দেখেন 20 জনের বয়সের গড় এইটা, তার মানে 20 জনের বয়সের সমষ্টি কত? 20 ইন্টু 12, তাহলে কত হচ্ছে? 12 দুগুণে 24, 240। ভালো কথা, এটা কিন্তু আমরা 20 জনেরটা পেয়ে গেলাম। এখন বলতে 4 জন ছাত্র যখন নতুন ভর্তি হয়, আগে ছিল 20, 4 জন ভর্তি হইল নতুন, টোটাল হয়ে গেল কত? 24 জন। এই যেটা বুঝতে হবে, 20 জন ছাত্র যখন, মানে এর সাথে 4 জন নতুন ভর্তি হওয়াতে, আগের ডিউ তো আর চলে যায় না, আগের ডিউ আছে, 4 জন নতুন ভর্তি হওয়াতে এদের বয়সের গড় 4 মাস কমে গেল। 20 জন যখন নতুন ভর্তি হলো, বয়সের গড় কয় মাস কমলো? 4 মাস। এই 4 মাসটা যে কমলো, এটা কিভাবে বের করবেন? এটা আগে 4 মাস কমে গেছে কিন্তু, তাহলে আগে বয়সের, এই যে দেখেন আগে আগে কিন্তু বয়সের গড় আসছিল 12, এখন 24 জনের বয়সের গড় কত হয়ে গেছে? এই 12 বছর ছিল, 12 বছর থেকে 4 মাস কমে গেছে। আপনি কি 4 মাইনাস করতে পারবেন? 24 জনের বয়সের গড় না, এই যে মাসটাকে আমাদের, যেহেতু এটা বছর আছে, এটাকে বছর নিতে হবে, এই জন্য 12 দ্বারা ভাগ করতে হবে। টোটাল কত বছর? তাহলে 12 মাইনাস 4/12, তাহলে কত হয়? 12 মাইনাস 1/3 হইতেছে না এইটা? এখন আপনি এটা কিন্তু আপনি চাইলেই কি করতে পারেন? লসাগু করতে পারেন। টোটাল কত বছর হলো? 3 12 36 মাইনাস 1 35 এত বছর। তার মানে খেয়াল করেন যে 24 জনের বয়সের গড় হইতাছে 35/3 বছর, তাহলে 24 জনের বয়সের সমষ্টি কত হবে? এটা বের করতে হবে। 24 জনের বয়সের গড় এটা, 24 জনের বয়সের সমষ্টি যদি বের করতে চাই, এটা কিন্তু গড় বয়স।
এটা 24 জনের বয়সের গড়, এটা 24 জনের বয়সের সমষ্টি যদি বের করতে হয় এটাকে 24 দ্বারা গুণ করতে হবে। তো আমরা 24 জনের বয়সের সমষ্টি যদি বের করতে চাই তাহলে এখানে কত আছে 35/3, এটাকে 24 দ্বারা আমাদের গুণ করতে হবে, যে 3 8 24, তাহলে এটা তো এটা গুণ হবে না, 5 8 40 এর শূন্য হাতে থাকে 4, 3 8 24 280। এখন খেয়াল করে দেখেন, যে কি ব্যাপারটা কি হচ্ছে। 4 জন ছাত্র নতুন, দেখেন 24 জনের বয়সের যোগফল পেলাম 280, আর 20 জন যে আগে ছিল তাদের বয়সের যোগফল 240, তাহলে নতুন যে 4 জন ভর্তি হয়েছে তাদের বয়সের সমষ্টি হইতেছে, নতুন 4 জনের বয়সের সমষ্টি 40 বছর, নতুন 4 জনের বয়সের সমষ্টি 40 বছর। এখন বলছে এদের গড় বয়স কত, গড় বয়স মানে একজনের বয়স কত, 4 জনের বয়সের যদি 40 হয় তাহলে একজনের বয়স হবে 10 বছর, এটাই হচ্ছে তাদের গড় বয়স। কোনটা বোঝেন নাই আমি দেখাইতেছি, আপনি যে জিনিসটা বোঝেন নাই ওইটার মধ্যে আমি আসতেছি। প্রথমে যে জিনিসটা বলছিল যে 20 জন ছাত্রের গড় বয়স, এটা তাহলে 20 জন ছাত্রের বয়সের সমষ্টি কত হবে, এই লাইন সবাই বুঝছেন যে 20 জনের বয়সের সমষ্টি 240, এখানে তো কোনো ভেজাল নাই, এইখানে কোনো ভেজাল নাই, ভেজালটা পাচ্ছে যে 4 জন নতুন ভর্তি হওয়াতে, তাহলে আগে ছিল 20, খেয়াল করবেন এর সাথে নতুন অ্যাড হয়েছে 4 জন, টোটাল হয়ে গেল 24। এই 24 জনের গড় বয়স কত আগে এটা আমাদের বের করতে হবে। 24 জনের গড় বয়স বলা হইতাছে যে আগের বয়সের চেয়ে 4 মাস কমে গেছে, আগের যে বয়স ছিল তার থেকে গড় বয়স আগে কত ছিল 12, 12 থেকে 4 মাস কমে গেছে, তাহলে আগের বয়স ছিল 12, এখান থেকে 4 মাস কমে গেছে। আপনি এটা কিন্তু বছর, এটা মাস, মাসটাকে বছরে নিতে হলে 12 দ্বারা ভাগ করতে হয়, ওকে 12 দ্বারা ভাগ করলাম, তার মানে গড় বয়স হইতেছে এটা। এখন যারা বলতেছেন যে এখানে 1/3, এটা কাটাকাটি করা যায় 1/3, তাহলে দেখেন 12 মাইনাস 1/3, এখানে লসাগু কত হয় 3 হয়, এটা দ্বারা এটা গুণ হয়, 3 12 কত 36, 36 থেকে 1 মাইনাস করেন 35/3 বছর। এইটা হইতেছে গড় বয়স, 24 জনের গড় বয়স এইটা। তো 24 জনের গড় বয়স যদি এটা হয় তো 24 জনের বয়সের সমষ্টি বা যোগফল কত হবে, তো 24 জনের বয়সের সমষ্টি হবে, তাহলে 24 দ্বারা এই যে গড় বয়স কত এটাকে 24 দ্বারা আমাদের গুণ করতে হবে, তাহলে 3 8 24, তো দেখেন তো 5 8 40 এর শূন্য, 3 8 24 280। তো তার মানে আমাদের কি হলো, আমাদের এখন দেখেন কি হয়েছে, এখন যদি আমরা করে ফেলি, এখন আমরা পেয়ে গেছি না, এখন পেলাম কি যে 24 জনের বয়সের সমষ্টি 280 আর 20 জনের বয়সের সমষ্টি পেলাম 200, ঠিক আছে। নতুন যে 4 জন ভর্তি হয়েছিল এই 4 জনের বয়স কত পেলাম, সরি 240, 40 বছর। আমাদের বলছে গড় বয়স কত 4 জনের গড় বয়স, তার মানে একজনের বয়স কত এটা চাইছি, গড় বয়স মানে একজনের বয়স, তো 10 বছর। না বুঝার কি আছে বলেন, না বুঝার কি আছে? এর সে কিভাবে সহজ করে বুঝাবো বলেন, 12 কিভাবে আসলো? আরে ভাই 4 মাস আছে, এখানে কি দেওয়া আছে ভর্তি হওয়াতে গড় বয়স 4 মাস কমে গেল, এই মাসটাকে বছরে নিতে হলে 12 দ্বারা ভাগ করতে হবে, মাসটাকে এক বছর সমান কত মাস, 12 মাস, এই জন্য এখানে মাস আছে, মাসকে আগে তো আমাদের 12 বছর আছিল, এই যে 12, এই যে ভর্তি হওয়াতে বয়সের গড় 4 মাস কমে গেল, কই থেকে, আগে তো ছিল 12 বছর, এই 12 বছর থেকে তাদের 4 মাস কমে গেছে, কিন্তু আমরা এখানে মাস লিখতে পারবো না, এখানে বছর বানাতে হবে, মাসটাকে 12 দ্বারা ভাগ করে বছর বানালাম, তারপর এটা থেকে মাইনাস করলাম, কারণ আগের থেকে এতটুকু বয়স তাদের কমে গেছে যখন নতুন 4 জন অ্যাড হয়েছে। আর কোনো কোশ্চেন? এর সে ক্লাস কিভাবে করবো বল? বলছে 20 জন বালক ও 15 জন বালিকার গড় বয়স এত বছর, বালকদের গড় বয়স এত বছর হলে বালিকাদের গড় বয়স কত, এটা তো করে দিব না? হ্যাঁ করেন না বিষয়। এটা কি এমডি আসফিয়া আঞ্জুম, অসফিয়া না আসফিয়া উচ্চারণ? চব্বিশ কেমনে আবার, 24 কই থেকে এলো, 24 তো আমি জানি না কই 24। সবুজ সাথী বলছেন, এত বড় ম্যাথ করতে তো সময় চলে যাবে ভাইয়া, প্র্যাকটিসের উপর রাখতে হবে, এক্সামের টপিকস দিয়ে দিব ভাইয়া, স্যার এটা করতে হবে না।
ওকে, এটা করলাম না। হ্যাঁ, এটা সহজ জিনিস, করলাম না, জান এটা করে দেবো। দ্বিতীয় ধাপে 45 টিকা সম্ভব না মনে হয়, কারণ এখানে যে ম্যাথ গুলো ছিল এখানে তো সবাই 18, 17, 18 পাবে। ম্যাথে যদি 17, 18 পায় 20-এর মধ্যে, আর বাকি থাকে কত, 55, 55-র মধ্যে কি অর্ধেকও কমন পড়বে? 55-র মধ্যে কি ইউ পাবে না, 40ও পাবে না? 40 না পাইলো 35 কি পাবে না? 35 পাইলে তো অনেক হয়ে যায়। দেখেন, এত বেশি পাওয়া লাগে না। এখানে যদি 17 পাই, এখানে তাও তো 52 চলে আসে। উম্মে সালমা সাহেব বলছেন আমি মাত্র ভর্তি হয়েছি, বুঝতেছেন কিনা ক্লাস অবশ্যই জানাবেন। 61টা করান, একজনে বলছে ওকে করাই দিব। বলছে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় এত, আবার পিতা ও পুত্রের বয়সের গড় এত, মাতার বয়স কত, এটা করাই দেন লাগে? এটাও করাই দেন লাগে বলেন? সহজ হিসাব। এখানে দেখেন পিতা মাতা পুত্র কয়জন, একজন, দুইজন, তিনজন। তিনজনের বয়সের গড় কত, 37। এটা গড় বয়স, তাহলে তিনজনের বয়সের সমষ্টি কত হবে? এই 37 ইন্টু 3 কত হয়? 3 7 21-এর 1 হাতে থাকে কত, 2, 3 3 9 আর 2 কত, 11, 111। তার মানে পিতা মাতা পুত্র তিনজনের, আবার পিতা আর পুত্র তার মানে কয়জন, দুইজনের বয়সের গড় 35। এই দুইজনের বয়সের সমষ্টি কত হবে? এই 35 ইন্টু 2, 70 বছর। এখন দেখেন তো, তিনজনের বয়সের সমষ্টি পেলাম 111, আর পিতা আর পুত্র এদের বয়সের গড় পেলাম 70। এখানে দেখেন পিতা মাতা পুত্র তিনজন, এখানে পিতা আর কে আছে, পুত্র। তার মানে বাকি যে বয়সটা থাকবে এখানে যে বিয়োগ করে আমরা যা পাবো 1 4, 41 বছর হইতেছে মায়ের বয়স। 41 বয়স কত বছর, 41 যে বয়স, এটা মায়ের বয়স আমরা কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, এমডিএ মানিউল, কি জানি ওর নাম কি, ওনার মাইনুল জুয়েল বলছেন যে 12তে আসেন। ভাইয়া আমার তো সবার, মানে আপনি হয়তো পারতেছেন, বাট সবারটা চিন্তা করে আমার সামনে যেতে হয়। আমি তো মানে না, মানে যেটা না পারে ওইটা আমার করে দিতে হবে। বলেন পিতা ও দুই পুত্রের বয়সের গড় এত, দুই পুত্রের বয়সের গড় হয়, তাহলে পিতার বয়স কত? এটা দেখেন পারবেন কিনা। পিতা আর দুই পুত্র তিনজনের বয়সের গড় এটা, আবার শুধু দুই পুত্রের বয়সের গড় দেওয়া আছে, এটা পিতার বয়স কত, দেখেন এটা পারবেন কিনা। 62 করানো লাগবে না। একজনও যদি বলে যে 62 করাতে হবে তাহলে আমার করে যেতে হবে, তাই না? একজন আছেন যে এটা পারবেন না, স্যার ক্লাসগুলো চলে গেছে ওইগুলা কি পাবো? হ্যাঁ ওগুলো আছে, ওগুলো রেকর্ড আছে, আপনি রেকর্ডে পেয়ে যাবেন। লাগবে না স্যার, পারবো। ওকে, 62-র পর আছে এটা 63, পিতা মাতার বয়সের গড়ে তো, পিতা মাতা পুত্রের বয়সের গড়ে তো, পুত্রের বয়স কত? দেখেন প্রাইমারিতে আছে 11তে। এটা একজনও যদি বলেন যে পারবো না, আমি করাই দেবো। এই যে রুনা বেগম বলছেন আপনাদের মতো আমরা এত এক্সপার্ট না, কিন্তু আপনাকে তো বলতে হবে যে কোনটা পারবেন না। আপনি এক্সপার্ট না হলে বলবেন যে ভাই এটা পারবো না, এটা করাই দেন। সাইদুর বলছেন যে করেন, এটা সহজ। এখানে দেখেন আমি সহজভাবে দেখাই দিই। পিতা মাত্রা দুইজনের বয়সের গড় এইটা, তাহলে দুইজনের বয়সের সমষ্টি কত হবে? 40 ইন্টু 2, 80 বছর। আর এখানে দেখেন পিতা মাতা পুত্র তিনজনের বয়সের গড় 35 বছর, তাহলে এই তিনজনের বয়সের সমষ্টি হবে 32 ইন্টু 3, 6 9 96। তার মানে আমাদের বলছে পুত্রের বয়স কত। এখানে দেখেন পিতা মাতা পুত্র আছে, আর এখানে পিতা আর মাতা আছে, তো তার মানে তিনজনের বয়স 96 আর দুইজনের বয়স হইতেছে 80। এই যে বয়সটা বাদ থাকবে এটা একজন, এই একজনটা কে বাদ আছে? পুত্র। ওকে, পরের টাইপ চলে যায়। প্র্যাকটিস গুলো করে নিবেন হ্যাঁ। পরের টাইপে যাই। আগে রহিম ও করিমের বয়সের গড় ছিল তো, আলম তাদের সাথে যোগদান করায় তাদের বয়সের গড় বেড়ে 22 বছর হয়ে যায়। তো আলমের বয়স কত? কি বলছে? 3 বছর আগে রহিম
ও করিমের বয়সের গড় ছিল, আলম তাদের সাথে যোগদান করে, তাদের বয়সের গড় বেড়ে, আলমের বয়স কত? সহজ জিনিস। দ্বিতীয় ধাপের ম্যাথের প্রশ্ন, যে একজন বলছে দ্বিতীয় ধাপের ম্যাথের প্রশ্নটা কেমন হয়েছে, আমার দৃষ্টিতে এখান থেকে মানে 17টা ম্যাথ, 16 থেকে 17টা ম্যাথ সবারই পারার কথা, এরকম টাইপ হয়েছে। এখন আপনি যদি 12-13টা পারেন তাহলে আপনার আপনি ম্যাথে ভালো করতে পারেন নাই। তৃতীয় ধাপের ম্যাথের যেটা আমি বললাম, এখানে বলছে 3 বছর আগে রহিম করিম ও 3 বছর আগে রহিম ও করিমের বয়সের গড় এইটা ছিল, 3 বছর আগে। তো 3 বছর আগে, এখন থেকে 3 বছর আগে তাদের বয়সের গড় এইটা ছিল, তাহলে রহিম আর করিমের বর্তমান বয়সের গড় কত হবে? এখন থেকে 3 বছর আগে ছিল 18। আমি যদি বলি আপনার বয়স এখন থেকে 3 বছর আগে ছিল 18, বর্তমানে কত, কি করবেন? আজ থেকে 3 বছর আগে আপনার বয়স যদি 18 থাকে, বর্তমানে আপনার বয়স কি হবে? 21 হবে না? এটা কি করবেন? যোগ করবেন। আমরা কিন্তু এই কাজটাই করব, যে 3 বছর আগে তাদের বয়সের গড় ছিল কত? 18। তো বর্তমানে তাদের বয়সের গড় কত হবে? এটার সাথে 3 যোগ করে দিলে 21, দুইজনের বয়সের গড়। এই যে বর্তমানে বয়স, বর্তমানে গড় বয়স হইতেছে 21 বছর। তো 3 জনের গড় বয়স যদি এইটা হয়, তাহলে 3 জনের বয়সের সমষ্টি কত হবে? 3 জনের বয়সের সমষ্টি হবে, 3 জন না, সরি 2 জন, এখানে তো রহিম আর করিম, হ্যাঁ 2 জন, তো 2 জনের বয়সের সমষ্টি হবে এই 21 ইন্টু 2, 42 বছর। খেয়াল করে দেখেন, বর্তমানে 2 জনের বয়স এর যোগফল কত? 42। এরপরে বলা আছে আলম তাদের সাথে যোগদান করায় তাদের বয়সের গড় বেড়ে 22 বছর হয়। এখন তাহলে 3 জন হয়ে গেল না? আগে ছিল 2 জন, একজন নতুন আসলো আলম, তাহলে টোটাল কয়জন? 3 জন। এই 3 জনের গড় বয়স হয়ে যাচ্ছে কত? বলতেছে 22। খেয়াল করবেন, আগে ছিল 2 জন রহিম আর করিম, করিমের সাথে যখন আলম অ্যাড হয়েছে, এই 3 জনের গড় বয়স হয়ে গেছে 22 বছর। এখন এই 3 জনের বয়সের সমষ্টি কত এটা জানতে হবে। সমষ্টি 22 ইন্টু 3, তাহলে কত হবে? 3/66। এখন দেখেন যে 2 জনের বয়সের সমষ্টি আমরা পাইছিলাম 42, এখন 3 জনের বয়সের সমষ্টি পেলাম 66। এই 2 জনকে আলম, রহিম আর করিম, এইটা, আর 3 জন রহিম করিম আলম, তো এই 4 2 24 বছর। এটা কার বয়স? কিরে, ভিডিও কি সিগন্যাল নাই? লাইভ কি কেটে গেছে? হ্যাঁ, নেট প্রবলেম ছিল। যাই হোক, এটা বুঝছেন কিনা, নেট প্রবলেম থাকুক। এখন ঠিক হয়েছে? একটু একটু সমস্যা ছিল, নেট সিগন্যালের প্রবলেম ছিল। স্যার ভাইয়া 60 নম্বরটা বাঘটা বুঝি নাই। 60 নম্বর না, 60 নম্বরটা আমি দেখতেছি। 60 নম্বর কি ম্যাথ ছিল? হুম, ওকে 60 করাই দেবো, সমস্যা নেই। 60তে বাঘে একটু সমস্যা বলতেছে অনেকেই, ওইটা আমি করেই দেবো 60।
সবগুলোতে পারতেছি, কিন্তু 60 নং এ মাস বের করতে পারি না স্যার। 60 নং এ না, দেখতেছি 60 নং। হ্যাঁ, নিবন্ধনের জন্য, সকল চাকরির জন্য এটা আবার করান ভাইয়া রে ভাইয়া। জাহিদ হাসান, এইভাবে প্রত্যেক অঙ্ক ধরে ধরে করলে তো লেগে যাবে ভাই, কি করবো বলেন এখন। এটা আরেকবার, এটা তো সহজ জিনিস, তারপরেও বলতেছেন আরেকবার। বলেন, অনেকেই বলছেন আরেকবার। বলছে এখানে সহজ জিনিস, রহিম আর করিম 3 বছর আগে রহিম আর করিমের বয়সের গড় ছিল এইটা, মানে প্রত্যেকের বয়স ছিল 18 করে। তো 3 বছর আগে যদি হয়, বর্তমানে কি 3 বছর আগের থেকে বর্তমানে, আমি যদি বলি আপনার বয়স 3 বছর আগে কত ছিল, যদি বলি যে 3 বছর আগে আপনার বয়স 18 বছর, এখন আপনার বয়স কত, আপনি তাহলে কি করবেন, আপনার বয়সের সাথে 3 যোগ করবেন। এই কাজটা আমরা করছি। রহিম আর করিম দুইজনের বয়সের গড়, বর্তমানে গড় হইতেছে কত, আগে ছিল 18, কিন্তু বর্তমানে এটা যদি বের করি তাহলে 21। তাহলে এই দুইজনের বয়সের সমষ্টি, বর্তমানে যদি আমরা সমষ্টি বের করি তাহলে 21 × 2 42 বছর। এরপরে বলা আছে যে এদের সাথে আগে ছিল 2 জন, রহিম করিম, এদের সাথে যখন আলম অ্যাড হলো কয়জন হয়ে গেল, 3 জন। এই 3 জনের বয়সের গড় কত হয়েছে, 22 বছর। তাহলে এই 3 জনের বয়সের সমষ্টি কত, এই 22 × 3 66 বছর। ওকে, তাহলে 3 জনের বয়সের সমষ্টি এটা, আর 2 জনের বয়সের সমষ্টি পেলাম 42। তার মানে এই 3 জনের বয়সের সমষ্টি থেকে 2 জনের বয়সের সমষ্টি যদি বাদ দিয়ে দেই, এই যে যে বয়সটা থাকলো এটা হচ্ছে আলমের বয়স, এইটা। আর একটা যারা করতে পারেন না, 60 নম্বরে যে ভাগটা ছিল, শুধু ভাগটা আমি দেখিয়ে দেব, ওইটা অনেকের কাছে সমস্যা হয়েছে ভাগটা। এই যে 60 শেষে কত আসছিল, বালিকাদের গড় বয়স, তো বালিকাদের মোট বয়স আসছিল মনে হয় এরকম, কয় নম্বর, 60 নম্বর না। ওকে, বালিকাদের টোটাল 15 জন বালিকার গড় বয়স আসছিল 200 কত, 15। এইটা এইখান থেকে 215 জন বালিকার গড় বয়স আসছিল এটা, 15 জন বালিকা থেকে মানে বয়সের, মানে টোটাল বয়স আসছিল এটা। এখন 15 জন বালিকার গড় বয়স যদি আমরা বের করি, এটাকে এটা দ্বারা আমাদের অবশ্যই কি করতে হবে, ভাগ করতে হবে, তাই না। ভাগ করতে হলে 5 দ্বারা কাটাকাটি যায়, 3 × 5 = 15, তাহলে 4 × 5 = 20, 3 × 5 = 15। তো তাহলে দেখেন 43/3, এটা না। এখন 3 দ্বারা এই 43-কে ভাগ করেন, আমরা জানি 3 × 14 কত, 42, থাকতেছে 1। এটা আমরা নরমালি যদি লিখি এইভাবে লিখবো, যদি বছরে থাকতো এইটা সরাসরি অ্যান্সার হইতো 14 সমস্ত 1/4, 14 সমস্ত 1/4 বছর, এটা কিন্তু অ্যান্সার হয়। কিন্তু আমাদের এইখানে দেখেন, এখানে কি করছে, এইখানে আমাদের কি করছে, ও সরি, 3 ছিল, কয় দ্বারা ভাগ করেছিলাম, নিচে কত ছিল, 3 না, 3 3 এখানে 3 ছিল। ওকে, ওখানে 14 সমস্ত 1/3 বছর, এটা কিন্তু ছিল 14 সমস্ত 1/3 বছর। এখন বলতেছেন যে এই 1/3 বছর এটাকে আমরা কি করব, মাসে নিব কেমনে, আমরা তো 14 বছর তো আছেই, দেখেন 14 বছর তো সব জায়গায় আছে। এখন কত মাস হবে, এই 1/3 কত মাস, এটাই তো আমরা জানি। দেখেন 1 বছর সমান কত মাস, 12 মাস। এখন 1/3 এটা সমান কত মাস হবে, 1 বছর, 1 বছর এটা সমান কত মাস, তাহলে এটা সমান কত, এই 12 × 1/3 গুণ করে দেন, এই যে 4 মাস, এটা কিন্তু বের করতে পারেন অনেকেই, 4 মাস, তার মানে 14 বছর 4 মাস। অ্যান্সার কি ঠিক আছে, 1 বছর সমান 12 মাস হলে 1/3 বছর সমান, জাস্ট এটা দ্বারা গুণ করে দেন। হ্যাঁ, এটা দ্বারা গুণ করে দেন, অথবা এই যে এটা ছিল না 14 সমস্ত 1/3, উপরে জাস্ট 12 দিয়ে দিবেন, উপরে জাস্ট 12 দিয়ে দিবেন, তার মানে কত হচ্ছে, 14 বছর 3 × 4 = 12, 4 মাস। উপরে জাস্ট 12 দ্বারা গুণ করে দিবেন, উপরে জাস্ট কি হবে, বছর বের করতে হলে এই যে আমরা কি পেলাম, 14 সমস্ত 1/3, তার মানে এখানে হচ্ছে 14 বছর, আর এখানে মাসটা বের করতে হলে উপরে জাস্ট 12 দ্বারা গুণ করে দেন, এই যে 3,
এত মাস। যখন উপরে 12 দিবেন তখন মাস চলে আসবে। তাহলে কত হইতেছে? 14 বছর 4 মাস। এই যে এটা জানা থাকা দরকার, সবারই জানা থাকা দরকার, অঙ্ক সবাই পারবেন, বুঝছেন কিনা? 14 বছর 4 মাস, এটা ক্লিয়ার? কিভাবে আসে? জাস্ট উপরে বছর থেকে যখন আমরা মাসে যাব, উপরে জাস্ট 12 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, এটা অনেকের সমস্যা ছিল, একজন দুইজনের না, অনেকেরই ছিল। এখন বুঝতে পারবেন কিনা? রেহানা আক্তার বলছেন আমিও এটা বুঝতে পারি না। রুকসানা আক্তার বলছেন আরেকবার। কিছুই না ভাই, আরেকবার কিছুই না। যেখানে ভগ্নাংশ থাকবে না, যেখানে ভগ্নাংশ থাকবে ওইখানে জাস্ট উপরে 12 দিবেন, ভগ্নাংশের উপরে 12 দিবেন। বলছে কোন শ্রেণীর 24 জন ছাত্রের বয়সের গড় 14 বছর। কোন শ্রেণীর 24 জন ছাত্রের বয়সের গড় কত? 14 বছর। দেখেন এখানে 24 জনের বয়সের গড় 24, তাহলে 24 জনের বয়সের সমষ্টি কত হবে? 24 ইন্টু 14, তাই না? বয়সের আমাদের সমষ্টিটা বের করতে হবে। তো এটা যদি আপনি করতে চান, আমরা কয়েকটা সিস্টেমে করতে পারি। 4 14 কত? 14 দ্বিগুণে 28, 56 আর 6 হাতে থাকে কত? 5, 14 দ্বিগুণে 28, 28 আর 5 কত? 33। এই যে 336, গুণটা কিন্তু যার যার মতো করে করবেন। এরপরে এই লাইনটা কিন্তু আমরা বুঝছি, বলছে একজন শ্রেণী শিক্ষকের বয়স তাদের সাথে যোগ করা হয়, তাদের বয়সের গড় 1 বছর বৃদ্ধি পায়। এখন কাহিনীটা কি হইলো? পরের লাইনটা আমাদের এখানে বুঝে করতে হবে। যখন কতজন? 24 জন ছিল, আগে ছিল 24 জন ছাত্র। এখন এদের সাথে যখন একজন স্যার যুক্ত হলো, এদের সাথে দেখেন 24 জন, এই যে একজন শ্রেণী শিক্ষক, 24 জন ছাত্রের সাথে একজন শ্রেণী শিক্ষক যখন নতুন যুগ হলো, এদের বয়সের গড় কি হলো? 1 বছর বৃদ্ধি পেল। 1 বছর বৃদ্ধি পাওয়া মানে কত? কার সাথে 1 বছর বৃদ্ধি পেল? আগে যে বছর ছিল 14, এই 14 এর সাথে 1 বছর বেড়ে গেল। তার মানে বর্তমানে তাদের বয়সের গড় এই 24, আর স্যার যখন অ্যাড হয়ে গেল তখন বয়সের গড় হয়ে গেল 15 বছর। তাহলে 24 প্লাস 1 জনের বয়স গড়, তার মানে টোটাল কত? 25 জনের সমষ্টি কত হবে? 15 ইন্টু 25 কত হয়? 15 ইন্টু 25 375 বছর। এখন খেয়াল করেন তো, 25 জন, এই 25 জনের বয়সের সমষ্টি 375, 24 জনের বয়সের সমষ্টি কত? 336, 24 জনের বয়সের সমষ্টি 336। এই যে বিয়োগ করেন, বিয়োগ যারা করবে এটা শিক্ষকের বয়স না, কারণ এখানে শিক্ষক সহ আছে, এখানে শিক্ষক ছাড়া। তো 6 আছে 15 হবে 9 হলে হাতে কত? 1 4 3। এই যে 39, এটা কিন্তু টিচারের বয়স বা শিক্ষকের বয়স। দেখেন ক্লিয়ার কিনা? আমি আসলে ক্লাস নিয়ে সবার কথা বিবেচনা করি, বুঝেন কিনা দেখেন। খালি আমার কথা হলো যে আপনাদের বুঝতে হবে, নিজেদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস কিন্তু নিজেদেরই করতে হবে। আরেকদিন লাগবে এটা শেষ করতে। এই দেখেন একই অঙ্ক আছে ওইটার মতোই। 24 জন ছাত্র এবং একজন শিক্ষকের বয়সের গড়। 24 আর 1 কত? 25। 24 জন ছাত্র আর একজন শিক্ষক, টোটাল কত? 25 জন। 25 জনের বয়সের গড় এইটা। তাহলে 25 জনের বয়সের সমষ্টি কত হবে? 25 ইন্টু 15। এখানে কত? 375। তাহলে টোটাল হলো 375। শিক্ষককে বাদ দিয়ে তার ছাত্রদের গড় বয়স 1 বছর কমে যায়। এখন আগের অঙ্কটা উল্টে দিছে না? এখন 25 জন থেকে টোটাল আসছিল 25 জন, এদের গড় বয়স আসছিল 14 বছর। এখন বলতেছে যখন আমরা শিক্ষককে বাধা দিব এখান থেকে, তো আসছিল 25 জন থেকে একজন শিক্ষক বাধা দিলাম, এদের বয়সের গড় 1 বছর কমে যায়। তাহলে বয়সের গড় কত হয়? আগে কত ছিল? বয়সের গড় আসছিল 15, এখন কিন্তু বয়সের গড় হয়ে যাবে 15 থেকে 1 বছর মাইনাস। যখন শিক্ষককে বাদ দিলাম তাহলে একজন কমে গেল, টিচার কমে গেল, 25 জন ছিল, একজন কমে গেল। তাদের গড় বয়স কত ছিল? 15, কিন্তু বলতেছে 1 বছর কমে যায়, তাহলে 14 হয়ে যায়, তাই না? তাহলে 24 জনের বয়সের গড় 14,
তাহলে 24 জনের সমষ্টি কত হবে, বয়সের সমষ্টি আগের মতো না, 14 ইন্টু 24 একই তো হয় মনে হয়, 376। 376ই তো হইতেছে না। এখন দেখেন আমাদের বলছে যে শিক্ষকের বয়স কত, একই অঙ্ক কিন্তু 25 জনের যদি 324 হয়, আর এটা কিন্তু 376 না, এখানে ভুল হয়েছে, কত হয়েছিল আগে 376 হওয়ার কথা না, 336, সরি এখানে কিন্তু আমাদের গুণে ভুল হয়েছে। আবার ভাইবেন না যে ভাইয়া পারে না কিছু, এটা অনেকে বলে ফেলেন আবার ভাইয়া তো গুণ পারে না, এখানে 336 ছিল, তো 336 মাইনাস করে দেয়। আগের ডার এটা কিন্তু একই অঙ্ক, এই 39, তার মানে এখানে কিন্তু অ্যান্সার নাই। প্র্যাকটিস অনেকে অ্যান্সার আছে না, অ্যান্সার কোনোটি না, একই অঙ্ক, কি বাদ যাবে না, একই অঙ্ক, হ্যাঁ অ্যান্সার হবে কোনোটি নয়। আগের ডার এটা একই অঙ্ক, জাস্ট একটু ঘুরিয়ে দিছে। যারা আগেটা বোঝেন নাই এটা দেখে নেবেন, একই অঙ্ক। পরে আছে বলছে কি, এই যে একই অঙ্ক এটাও, যে 10 জন ছাত্রের গড় বয়স এত, নতুন একজন ছাত্র আসে, গড় বয়স 16 হলে নতুন ছাত্রের গড় বয়স কত। এখন দেখেন তো 10 জন ছাত্রের গড় বয়স এটা, তাহলে 10 জন ছাত্রের বয়সের সমষ্টি কত, 150। এখন বলতেছে নতুন একজন আসলো, নতুন একজন আসাতে কয়জন হয়ে গেল, আগে ছিল 10 জন, আসলো নতুন একজন, টোটাল হলো 11 জন, 11 জনের গড় বয়স 16, এটা গড় বয়স, তাহলে 11 জনের বয়সের সমষ্টি কত হবে, 16 ইন্টু 11, এটা গুণফল কত হবে, 1 6 7, 176। 176, তো তার মানে আমাদের বলছে ছাত্রের বয়স কত, তো ছাত্রের বয়স একজন যে নতুন আসলো, দেখেন 11 জনের বয়স হইতাছে 176, আর এটা কয় জনের বয়স, 10 জনের বয়স 150, তার যে ছাত্রটা আসছিল তার বয়স কত, 2, 26 বছর। ঠিক আছে, আমাদের আবার নিবন্ধনে ক্লাস আছে আজকে। এটা কি বলছে, 12 জন ছাত্রের বয়সের গড় 20 বছর, যদি নতুন একজন ছাত্রের বয়স অন্তর্ভুক্ত করা হয় তাদের বয়সের গড় 1 বছর কমে যায়, নতুন ছাত্রের বয়স কত, ওই যে আগে যে শিক্ষকেরটা করলাম আর এটা কিন্তু একই। 3 নম্বরটা করেন তো দেখি পারেন কিনা, 3 নম্বরটা গুণের টেকনিকটা, হ্যাঁ একটু যে ওই যে গুণটা করছিলাম, কত দিয়ে কত গুণ করলাম, 16 দিয়ে 11 গুণ করেছিলাম না, 16 ইন্টু 11, দেখেন 11 দ্বারা কোন সংখ্যাকে গুণ করার টেকনিক হচ্ছে এই যে দুই সংখ্যাকে যদি গুণ করতে চান তাহলে এই দুইটা আলাদা লিখবেন, মাঝখানে খোলা রাখবেন, 11 দ্বারা গুণের টেকনিক, এই দুইটা সংখ্যা দুই সাইডে লিখবেন, তো আর মাঝখানে কি হবে, এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল কত, 6 আর 1 কত 7, 176। এটা গুণ আমি কিন্তু করলাম এইভাবে। এগারো কিভাবে পেলাম ভাই, আগে আসছিল 10 জন, তার মধ্যে তার সাথে একজন ছাত্র অ্যাড হয়েছে, তাহলে কতজন হয়, 11 হয় না, 11। এটা দেখেন 12 জন ছাত্রের গড় বয়স এত, 12 জনের গড় বয়স এটা, তাহলে 12 জনের বয়সের সমষ্টি 240 বছর। ভালো কথা, যদি নতুন একজন ছাত্র, এই যে যদি নতুন একজন ছাত্র অন্তর্ভুক্ত হয় মানে নতুন একজন যোগ হয়, কার সাথে, আগে ছিল 12 জনের সাথে নতুন একজন যোগ করলাম, এই যে এইভাবে, আগে 10-এর জায়গায় 11 কেমনে আসলে এইভাবে, হ্যাঁ নতুন একজন ছাত্র যুক্ত হয়, তা গড় বয়স 1 বছর কমে যায়, তার মানে গড় বয়স কত হবে, নতুন একজন ছাত্র যখন গড় বয়স 1 বছর কমে যায়, গড় বয়স আগে ছিল কত 20, বর্তমানে 1 বছর কমে যাবে, তার মানে 19, তার মানে 13 জনের গড় বয়স হইতাছে 19, তার মানে 13 জনের বয়সের সমষ্টি কত হবে, এটা করেন, 13 জনের বয়সের সমষ্টি কত হবে, 247 হবে। এটা যদি গুণ করেন, এটাকে এটা দ্বারা যদি আমরা গুণ করি, আপনি কিন্তু কত হয়, আমি কিন্তু অনেক সিস্টেমে গুণ করি, যেমন এটাকে 20 দ্বারা যদি করি, 13 দ্বিগুণে 26, 260 থেকে আবার যদি আমি 19 কত 13 বাদ দেই তাহলে কিন্তু 247। আমি অনেক সিস্টেমে গুণ করি, মানে আমার কাছে যেটা যেভাবে সহজ মনে হয়। যেমন এই গুণটা আমি কিভাবে করলাম আমি যদি একটু বুঝিয়ে দিই, আমি এইটাকে কয় দ্বারা, যেমন 19 কে 13 দ্বারা গুণ, তাই না, আমি কি করলাম 20 কে 13 দ্বারা গুণ করলাম, মানে 13 কে 19 বার গুণ করার কথা ছিল, আমি মনে মনে আমি 20 বার গুণ করে ফেলছি, তাতে এই গুণটা তো সবাই পারবো 260। আমি এরপর আবার কি করলাম মনে মনে, তো আমি তো 13 কে কয়বার গুণ করার কথা ছিল 19 বার, 13 কে আমি 20 বার গুণ করে ফেলছি, 13 মাইনাস করে দিয়েছি, তার মানে 247। এই সিস্টেম আমি করি, মানে আমার বোঝার সুবিধার্থে আমি আমার মতো করে করি, যেখানে যে টেকনিক। এখন দেখেন
তো নতুন ছাত্রের বয়স কত হবে? তো 13 জনের বয়স 247, আর 12 জনের বয়স পেলাম 240। তার মানে নতুন ছাত্রের বয়স হইতেছে 7 বছর। নতুন ছাত্রের বয়স হইতেছে 7 বছর। এগুলো আসলেও প্রত্যেকটা করে না। খাদেম ও তার বাবার বয়সের সমষ্টি 3 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? এটা সহজ জিনিস না? দেখেন তো, খাদেম আর তার বাবার বয়সের সমষ্টি এত, কয় নম্বর? 66। খাদেম আর তার বাবা দুইজন না, দুইজনের বয়সের সমষ্টি, মানে দুইজনের বয়সের যোগফল। এখন বলতেছে 3 বছর পরে। 3 বছর পরে দেখেন খাদেমের বয়স 3 বছর বাড়বে, তাই না? 3 বছর পর খাদেমের বাড়বে 3 বছর, আর বাবার বয়সও 3 বছর পরে কিন্তু 3 বাড়বে। এই জন্য বর্তমানে মানে 3 বছর খাদেম ও বাবার বর্তমান সমষ্টিটা 3 বছর পর তাদের বয়সের সমষ্টি, মানে যোগফল চাইছে কত হবে? তখন কি হবে? বাবার জন্য 3 বছর অ্যাড করেন আর খাদেমের জন্য 3 বছর, তার মানে 3 বছর পরে তাদের বয়সের সমষ্টি হয়ে যাবে 56। এই অঙ্কটা দেওয়ার উদ্দেশ্য, অনেকে শুধু 3 যোগ করে দিবেন, কিন্তু এখানে দুইজন, কিন্তু খাদেমের জন্য 3 বছর বাড়বে, বাবার জন্য 3 বছর বাড়বে। অনেকে কিন্তু এখানে 3 যোগ করে 53 অ্যান্সার করে দিবেন, এটা হবে না কিন্তু। বলছে পিতা ও 2 পুত্রের বর্তমান বয়স কত? 3 বছর পর 2 পুত্রের বয়সের গড় এত বছর হলে পিতার বর্তমান বয়স কত? এটা আপনারা করেন, এটা করেন। হ্যাঁ, গড় ভেবে ভুল করলে শেষ। সহজ অঙ্ক দেওয়ার উদ্দেশ্য এটা, যে গড় ভেবে অনেকেই ভুল করবেন। এই যে মিসেস লিপি বলতেছেন জব ম্যাথে এই বইগুলা, এই ম্যাথ গুলা নাই। আমি কি থেকে করাইতেছি? জব ম্যাথ থেকে তো করাইতেছি, যে সব ম্যাথ গুলো হচ্ছে জব ম্যাথের বই। বলছে পিতা ও 2 পুত্রের বর্তমান বয়স 22 বছর, তার মানে দুইজনের পিতা আর 2 পুত্রের বয়সের বর্তমান বয়স 22 বছর, তাহলে বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 44 বছর। ভালো কথা। 3 বছর পর 2 পুত্রের বয়সের গড় এত। দেখেন এখন থেকে 3 বছর পর 2 পুত্রের বয়সের গড় এইটা, তাই হইতেছে না? 3 বছর পর, তো 3 বছর পর 2 পুত্রের বয়সের সমষ্টি কত হবে? 2টা পুত্র, কিন্তু 2টা, তাহলে 3 বছর পর 2 পুত্রের সমষ্টি হইতেছে 26 বছর। এটা কিন্তু 3 বছর পর 2 পুত্রের বয়সের সমষ্টি। এখন যদি বলি যে বর্তমানে 2 পুত্রের বয়স কত? বর্তমানে এটা কিন্তু 3 বছর পরের বয়স, 2 পুত্রের বয়সের সমষ্টি। তাহলে বর্তমানে দেখেন 3 বছর পরের কিন্তু এটা 3 বছর পরেরটা 26 যদি হয়, বর্তমানে কি একজনের জন্য 3 বছর বাদ যাবে, আরেকজনের জন্য। বর্তমানে হইতেছে 2 পুত্রের বয়স কত? 20 বছর। বর্তমানে 2 পুত্রের বয়স 20 বছর। এখানে আমাদের ভুল হয়েছে, এখানে খেয়াল করেন, এখানে কি ভুল হয়েছে বলেন? এখানে তো 3 জন পিতা আর 2 পুত্র, 3 জনের বয়স 22, তাহলে 3 জনের বয়সের সমষ্টি হইতেছে 66। এখানে আমাদের ভুল ছিল। বর্তমানে 2 পুত্রের বয়স কত? 20। তার মানে এই যে 66 থেকে এই যে এখানে পিতা প্লাস 2 পুত্র, আর 2 পুত্রের বয়স যদি বাদ দিয়ে দেন তাহলে হয়তো 46 বছর। ঠিক আছে, আমাদের এখানে এই ছিল। ক্লিয়ার কিনা দেখেন স্যার? পিতাকে হ্যাঁ হ্যাঁ, শুক্তারা বলছেন পিতাকে, হ্যাঁ 26 হয় কিভাবে? কি 26 হয় কি? এখানে তো 2 দ্বারা গুণ হবে। 2 পুত্রের বয়সের গড় এইটা, 2 পুত্রের, তাহলে 2 পুত্রের বয়সের সমষ্টি কত হবে? 13 × 2 26 হবে। হ্যাঁ, এটা 3 বছর পরের বয়স। ক্লিয়ার? ক্লিয়ার হতে হবে। 66 পর আছে 68। পিতা ও 2 পুত্রের বয়স অপেক্ষা মাতা ও 2 পিতা ও 2 পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত 2 পুত্রের বয়সের গড় 2 বছর কম। পিতার বয়স 30 বছর হলে মাতার বয়স কত? এটা করেন। এটা পারবো না। বেলাল মিশরি বলছেন এটা পারবেন না। এটা পারবেন, এটা সহজ।
এটা সহজ জিনিস, হ্যাঁ, এটা যারা বুঝতেছেন না তাদেরকে আমি বলি, পিতা ও দুই পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত দুই পুত্রের বয়সের গড় 2 বছর কম। দেখেন টোটাল গড় বলছে মানে কি, টোটাল গড় কয়জনের, পিতার জন্য 2 বছর, এখানে টোটাল কয়জন, 3 জন না, তো তাদের বয়সের গড় কত, 2 বছর কম, তাহলে 3 জনের কিন্তু টোটাল 3 জনের বয়সের গড় 2 বছর কম হলে এখানে টোটাল 3 জন না, হ্যাঁ শেষ করে দেবো এটাই, হ্যাঁ টোটাল কয়জন, টোটাল হচ্ছে পিতা ও দুই পুত্রের বয়সের সমষ্টি মাতা ও উক্ত দুই পুত্রের, দেখেন পিতা 2 পুত্র, এইদিকে 3 জন, ওইদিকে 3 জনের বয়সের গড় কম হইতেছে 2 বছর, তাহলে টোটাল মানে গড় কম হইতেছে 2 বছর, টোটাল মানে বয়সের সমষ্টি কত কম হয়, 3 × 2, টোটাল কিন্তু 6 বছর কম। তার মানে দেখেন এখানে এই যে এই জিনিসটা বোঝার কি, এখানে পিতা 2 পুত্র, এখানে মাতা আর 2 পুত্র, পুত্রদের বয়স তো সবসময় সেম থাকবেই, পুত্রদের বয়স কিন্তু সবসময় সেম থাকবে, এদের বয়সের দেখেন একটা আরেকটা অপেক্ষা মানে কি পার্থক্য, বয়স পুত্র এই যে এইদিকে কিন্তু পুত্রদের বয়স আছে, এইদিকে পুত্রদের বয়স, পুত্রদের বয়সের তার কোনো পার্থক্য নাই, এইদিকে 2 পুত্র ওইদিকে 2 পুত্র, এইদিকে যদি মনে করেন 2 পুত্রের বয়স যদি 20 হয়, এইদিকেও কিন্তু 2 পুত্রের বয়স কিন্তু 20ই হবে, পার্থক্যটা হবে কার বয়স, মাতার বয়স আর পিতার বয়সের পার্থক্য, আলটিমেট এই যে 6 যে পার্থক্য, এই পার্থক্যটা কার বয়স, মাতা আর পিতার বয়সের পার্থক্য হইতেছে 6, আলটিমেট কিন্তু এইভাবে বলা আছে যে এটা, কারণ পুত্র আছে 2 পুত্রের বয়স এইদিকেও যা হবে ওই দিকেও তা, যেমন আপনাদের 2 ভাই বোনের বয়স বাবার সাথে যোগ করলেও মনে করেন আপনাদের 2 ভাই বোনের বয়স হইতেছে 30 বছর, বাবার সাথে যখন যোগ করবেন তখন মনে করেন আপনার বাবার বয়স 50 বছর, তো আপনাদের 2 ভাই বোনের বয়স যদি 30 বছর হয়, 2 ভাই বোনের বয়স 30 আর বাবার বয়স 50, টোটাল কিন্তু হয়ে যাচ্ছে কত, 80 বছর। এই যে আবার মায়ের সাথে যখন বয়স যোগ করতেছি, মনে করেন আপনার মায়ের বয়স হইতেছে 40 বছর, তাহলে আপনাদের 2 ভাই বোনের বয়স 30 আর মায়ের বয়স হইতেছে 40, তার মানে হইতেছে 70 বছর। তো এই যে পার্থক্যটা কার বয়সের, এই দিকে তো 30, এটা তো আপনাদের বয়স দুইজনের, ছেলে মেয়ের বয়স হইতেছে 30, বাবা আর মা, যে পার্থক্যটা পাইতেছি 10 বছর, এটা কিন্তু বাবা আর মায়ের বয়সের পার্থক্য, বাবা আর মায়ের বয়সের এই যে 10, এইটাই এখন যে 6 বছর আমরা পার্থক্য পেলাম, এটা কাদের পার্থক্য, বাবা আর মায়ের বয়স। তো এখানে বাবা আর মায়ের বয়সের পার্থক্য যদি 6 বছর হয়, এখানে বলছে পিতার বয়স 30 বছর, পিতার বয়স 30 বছর, ওইখানে কম বলছে না, তাহলে মায়ের বয়স হবে কত, 24 বছর। এই যে জিনিসটা আমরা বুঝি না, হ্যাঁ শেষ। এখানে প্র্যাকটিস গুলো আপনারা দেখে নেবেন, যে প্র্যাকটিস গুলো আছে, আর যদি না পারেন আমি করে দেবো, নেক্সট ক্লাস আগামীকালই হবে, আর পরীক্ষারই আজকে রাত্রে দিয়ে দিব কোন কোন টপিক্সের উপরে, আগামীকাল ইনশাল্লাহ এই অধ্যায় শেষ করব আশা করি। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।